আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে আসলাম। বাল্য বিয়ে বনাম বাল্য প্রেম, এই ব্যাপারে হুজুর আপনি সংক্ষিপ্ত কিছু আলোচনা করুন। জি, হামিদা ও মুসাল্লিকুন আম্মা বা'দ। রাহিন সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। বর্তমান সমাজে বাল্য বিয়ে সম্পর্কে কারো কারো কিছু লোকের অ্যালার্জি আছে, কিন্তু এরাই আবার যখন বাল্য প্রেম হয়, অল্প বয়স্ক ছেলেমেয়েরা প্রেম করে, তো এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আজকে আমি আপনার সাথে কথা বলবো বাল্য প্রেম বনাম বাল্য বিয়ে সম্পর্কে। যারা বাল্য বিয়ে সম্পর্কে শরীয়ত মানুষকে উৎসাহিতও করে না, আবার নিরুৎসাহীও করে না। আমরা বলি না যে বাল্য বিয়ে করতে হবে বা করা দরকার, এটা আমরা বলি না। বরং বিয়ের জন্য ইসলামের দর্শন হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক হওয়া, একটা সময় আসা, 15 থেকে 18 বছর। এটা সুন্দর একটা সময়। প্রয়োজনের খাতিরে যদি বাল্য বিয়ে এটা শরীয়তে নিষেধও করে না, আবার শরীয়ত উৎসাহীও করে না। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, একটা বয়স আছে। বিয়ের একটা সময় আছে, বয়স আছে। আমরাও বলি যখন বিয়ের সময় হবে তখন সন্তানকে বিয়ে দিয়ে দেব। বিয়ের সময় হওয়ার আগে যদি কোনো সন্তান বেঁকে যায়, বাঁকা পথে হাঁটে, তখন তাকে বাঁকা পথ থেকে বাঁচার জন্য, তার লাইফকে বাঁচানোর জন্য, লাইফস্টাইলকে সুন্দর করার জন্য আমরা বলি তাকে বিয়ের ব্যবস্থা করে দাও। কারণ বিয়ের মাধ্যমে সে একটা ফিজিক্যালি সম্পর্ক একটা নারীর সাথে বা একজন নারী পুরুষের সঙ্গে করতে চায়। তো বিয়ে হয়ে গেলে তার ফিজিক্যালি সম্পর্কটা হালাল হয়ে গেল, বৈধ হয়ে গেল। সন্তান নেওয়া না নেওয়া এটা তার বিবেচনা দেবে। বাল্য বিয়ের পরে যদি সে মনে করে যে আমি এখন সন্তান নিব, আমার ওয়াইফের শরীর ডাক্তারি পরীক্ষা পজিটিভ মনে হতো সে নিবে। আর যদি মনে করে যে না, ডাক্তারি পরীক্ষা এটা নেগেটিভ, এখন সন্তান নিলে মেয়ের কষ্ট হতে পারে, সমস্যা হতে পারে, তাহলে সে নেবে না। আর আরেকটা যেটা মানুষ মনে করে যে বাল্য বিয়ে হলে সাংসারিক দায়িত্ব চলে আসে এবং এই বাচ্চা কনসেপ্ট করার একটা বিষয় চলে আসে। তো বাচ্চা কনসেপ্ট করার বিষয়টা তো বললাম, সাংসারিক যে সমস্যাটা, এটা ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ বসে মিউচুয়াল করে নেবে যে আমরা এখন বিয়ে হয়েছে, থাকুন, আমরা 1-2 বছর পরে উঠিয়ে দেব, এরপরে সে আপনার সাংসারিক জীবনে যাবে। যদি উভয় পক্ষ বসে মিউচুয়াল করে নেয়, তাহলে আশা করি এগুলো সমস্যা হওয়ার কথা না, এটা সমাধানের পথেই চলবে। হুজুর, আপনি যে বক্তব্যটা দিলেন, এতে করে সমাজে কি ফায়দা বয়ে আনবে সেই বিষয়ে যদি একটু বলতেন। যে আসলে বাল্য বিয়েটা শুরু হয় বা বাল্য বিয়ের কথা কেন আসে, মূলত আমাদের দেশে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ছেলেমেয়ে প্রেম প্রীতি করে। আর এখনকার প্রেম প্রীতি থাকে না, এটা আসলে ফিজিক্যালি রিলেশনের দিকে চলে যায়। তো বিয়ে শাদী হওয়া ছাড়া যদি ফিজিক্যালি রিলেশন হয়, এটা কোনো সুস্থ বিবেকবান মানুষ এটাকে কখনো অ্যাকসেপ্ট করতে পারে না। এটা পরিবার, সমাজ, রাষ্ট্র সবার কাছেই ঘৃণিত। তো ফিজিক্যালি রিলেশনটা যেন বৈধ হয় বা সুন্দর হয়, এই জন্য আমরা যেই ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তারা ফিজিক্যালি রিলেশনে চলে যাচ্ছে, তাদের ফিজিক্যালি রিলেশনটাকে বৈধভাবে করানোর জন্য আমরা আসলে মূলত বাল্য বিয়ের কথা বলে থাকি যে একে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে কী হবে, ফিজিক্যালি রিলেশনটা তার জন্য বৈধ হয়ে যাবে। আর যখন ফিজিক্যালি রিলেশনের কারণে আমরা ছেলে সন্তানকে বা মেয়েদেরকে বিয়ে দিয়ে দিব, তো এর দ্বারা প্রেম প্রীতির যে একটা নোংরামি, এটা থেকে অন্যরা বেঁচে যাবে। মনে করেন একজনে প্রেম করছে, সে নোংরামি করতেছে, এটা দেখে পাশের ছেলে মেয়ে বলবে যে যেহেতু এটা সমাজ কিছু বলছে না, তাহলে আমারও করা যায় বা আমিও এটা করতে পারি, তো সে করা শুরু করলো, তাকে দেখে এইভাবে আরেকজন করা শুরু করলো। এইভাবে এটা করতে করতে পুরো সমাজ ছেড়ে যাবে, পুরো সমাজ ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মেয়েদের সতীত্ব, সম্ভ্রম, ইজ্জত কিছু রক্ষা করা যাবে। সো আবার যখন সে দেখবে যে ফিজিক্যালি রিলেশন করে ধরা খাওয়ার কারণে বাল্য বিয়ে হয়ে গেছে, আর অল্প বয়সে তার সাংসারিক দায়িত্ব নিতে হচ্ছে, বাচ্চা কনসেপ্টের বিষয়টা নিতে হচ্ছে, সে যখন দেখবে যে ফিজিক্যালি রিলেশন হওয়ার কারণে প্রেমের মাধ্যমে তার বিচার হচ্ছে বা তাকে একটা এমন কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা সে সহ্য করতে পারবে না, তাহলে সে বুঝবে না এটা বিচার যেহেতু হয়, আমি এই কাজ করব না, আমি এই কাজ থেকে বেঁচে থাকবো। তো এটা দেখা দেখি সেও বেঁচে থাকবে, পরবর্তী প্রজন্ম তারাও ভাববে যে আমরা এই কাজ করব না, যদি এটা করি তাহলে আমাদেরকে সামাজিক বিচারের আওতায় নিয়ে আসবে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মা বাবার
নাক কাটা যাবে বা ইজ্জত সম্মান নষ্ট হবে। এছাড়াও আমি এখানে লিখেছি যে যদি বাল্য বিয়ে হয়ে যায়, বাল্য বিয়েটা মূলত সবার জন্য না, যারা বাল্য বয়সেই খারাপের দিকে চলে যায় তাদেরকে রক্ষা করার জন্য মূলত বাল্য বিয়ে। বাল্য বিয়ের কারণে নৈতিকতা প্রাধান্য পাবে, যে আমরা নৈতিকতাটাকে প্রাধান্য দিয়েছি। তাছাড়া সমাজ নোংরা থেকে পবিত্র হবে। আর যদি বাল্য বিয়ে না হয়ে আমরা বাল্য প্রেমকে উস্কিয়ে দেই, এটাকে অনুমোদন দেই, যেটা এক শ্রেণীর লোক এটাকে ভালো মনে করে, তো কী হবে? কুরিপুর উত্থান হবে, মানুষের জৈবিক চাহিদা মনোবাঞ্ছনা পুরা হবে। এরপরে হচ্ছে সামাজিকতা নষ্ট হয়ে যাবে, সমাজ একবারে ধূলিসাৎ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, আখিরাত ধ্বংস হবে। সে গুনাহের কারণে তার আখিরাত নষ্ট হয়ে গেল, সে জাহান্নামী হয়ে গেল। এই জন্য আমরা বলতে চাচ্ছি যে বাল্য প্রেমকে আমরা নিরুৎসাহিত করি, বাল্য বিয়েকেও আমরা নিরুৎসাহিত করি। বাল্য প্রেম এটা অবৈধ, আর বাল্য বিয়ে এটা অবৈধ নয়। এটা যদি প্রয়োজন হয় তাহলে বৈধ। তবে আমরা বলবো, সমাজকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সমাজের মধ্যে যদি আমরা সুন্দর একটা শৃঙ্খলা নিয়ে আসতে পারি, তাহলে আশা করি আমাদের বাল্য বিয়ের প্রয়োজন নাই, আর বাল্য প্রেম তো প্রশ্নই ওঠে না। একটা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আমরা সন্তানদেরকে নিয়ন্ত্রণ করব, এরপরে আমরা তাদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। মোহতারাম হুজুর, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার। এই বাল্য প্রেম একটা অবৈধ প্রেম, সেটা যখন সমাজে সয়লাভ হবে, তো আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীদের জন্য তখন কি হবে? ভালো হবে না আযাব হবে? এই জিনিসটা সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে আসলে শুধু বাল্য প্রেম নয়, যত অপরাধ আছে, পাপ কাজ আছে, এগুলো সবগুলো আমাদের একটা হচ্ছে পরকালীন শাস্তি, এটা তো আছেই। প্রত্যেকটা পাপেরই অপরাধেরই জাগতিক শাস্তি আছে। যেমন এখন যেমন আপনার বন্যা হচ্ছে, শীত হচ্ছে না, ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্পের প্রধান কারণই হচ্ছে পৃথিবীতে পাপ কাজ বেড়ে যাওয়া, পাপ কাজ করা। আপনি মনে করেন ভূমিকম্প হয়, এটা তিনটা কারণ আছে। একটা, আমি পাপ করি। 2 নম্বর, আমি যে পাপ করছি আমাকে কেউ প্রতিরোধ করছে না, এটা কোনো প্রতিবাদ হচ্ছে না। 3 নম্বর হচ্ছে, আমি পাপ করার পরও আমার সাথে আপনার সম্পর্ক আগের মতোই স্বাভাবিক আছে। তাহলে পাপ করে এটা একটা অপরাধ, পাপকে প্রতিরোধ না করে এটা আরেকটা অপরাধ, আবার পাপের সাথে স্বাভাবিক আচরণ বলবৎ থাকা এটা আরেকটা অপরাধ। মূলত গুনাহের কারণেই পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে। আপনি যদি ভূমিকম্পকে এড়াতে চান, সামাজিক অস্থিরতাকে এড়াতে চান, গুম খুনকে এড়াতে চান, তাহলে আল্লাহ পাকের রহমতের চাদর আমাদের উপরে নিয়ে আসতে হবে। আর তার একমাত্র উপায় হচ্ছে গুনাহকে ছেড়ে দেওয়া, তওবা করা, পাপীকে পাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা, এবং যারা পাপ করছে তাদের সাথে সম্পর্ককে ছিন্ন করা। আমরা যদি এগুলো করতে পারি, সামাজিক অস্থিরতা কমে যাবে, ভূমিকম্প কমে যাবে। ভূমিকম্প টেকাল দেওয়ার পৃথিবীর কোনো শক্তি নাই, একমাত্র পাপ কাজকে ছেড়ে দেওয়া ছাড়া এবং সম্মিলিত তওবা করা ছাড়া। মোহতারাম হুজুর, আপনি যেহেতু ভূমিকম্প নিয়ে কথা বললেন, তো সেই ক্ষেত্রে আমার সাম্প্রতিককালে একটি ঘটে যাওয়া ভাইরাল ইস্যু নিয়ে একটু প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? প্রশ্নটি হলো, বাংলাদেশের মিস ওয়ার্ল্ড খ্যাত এক মেয়ে বিকিনি পরে বাংলাদেশের সুনাম অর্জন করার জন্য সে অর্ধউলঙ্গ হয়েছে। এটা কি আমাদের জন্য আসলেই হুজুর? জি, আপনি সুন্দর কথা বলছেন। এটা আসলে একজন মহিলা বিকিনি পরবে, বাংলাদেশকে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের কাছে পরিচয় করার জন্য, এটা প্রয়োজন নেই। একজন মহিলা অর্ধউলঙ্গ হওয়া বা ব্যাপারটা চলে, এটাই তো খুব ব্যাপার। ভূমিকম্পের শুধু কারণ একটা না, আমাদের দেশের নাটক, সিনেমা, মহিলাদের অবাধ চলাফেরা এবং পতিতালয়, হোটেল, তারপরে আপনার মনে করে আবাসিক হোটেলগুলো, এরপরে হচ্ছে আপনার এই যে আমরা ঘুরতে যাই, কক্সবাজার ঘুরতে, যে আমরা নারীদেরকে ভাড়া করে থাকি, এভরিথিং। মিস ওয়ার্ল্ডের মতো মহিলা অভাব নাই, নারীরা অভাব নাই। এরা মূলত আসলে এরা বাংলাদেশকে উজ্জ্বল করছে না, মানে বাংলাদেশকে আরও মাটির নিচে দাবায় দিচ্ছে, এবং মুসলিম নারীদের ইজ্জতকে তারা নষ্ট করছে। মুসলিম নারীরা তাকে বানায় না, কেয়ারটেকার বানায় না, বা তাকে দায়িত্ব দেয় নাই যে আপনি ইজ্জতকে নষ্ট করে, খোদার বিধানকে লঙ্ঘন করে, আপনার সব কিছু দেখিয়ে বা সব কিছু করে আপনি আমাদের মানকে উন্নয়ন করতে, তাকে কেউ দায়িত্ব দেয়। তো এটা একজন নারীর, আমি মনে করি, ইজ্জত নষ্ট হওয়া, এটা বাংলাদেশের ইজ্জতকে নষ্ট করা। মানুষ বলবে যে বাংলাদেশে একজন মুসলিম নারী এভাবে খোলামেলা চলতে পারে, এটা আসলে তাদের কাছে একটা হাস্যকর মনে হবে। মুসলিম তো বিধান আছে। তো আসলে আজাব গজবগুলো যে আসছে, মূলত এটা একটা কারণ যে মিস ওয়ার্ল্ডের মতো এই কথিত ব্যক্তিরাও এই সমস্ত কাজগুলো করে অর্ধউলঙ্গ হয়ে আমাদের দেশকে উন্নতির পথে নিয়ে যেতে চায়। আসলে এটা উন্নতির পথে না, বরং আল্লাহ পাকের গজবকে ত্বরান্বিত করছে। এমন যদি
এই কাজগুলো যদি চলতে থাকে আর আমরা এদেরকে বাধা প্রদান না করি, তাহলে ভূমিকম্প আরও ত্বরান্বিত হবে এবং খোদার গজব আরও ত্বরান্বিত হবে। সুতরাং এদেরকে এখনই বাধা দেওয়া উচিত, এদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখা উচিত। আর শুধু এটা না রাহেন সাহেব, আরও কাজ আছে। এই যে আমাদের দেশে আগে মহিলা খেলোয়াড় ছিল না, ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, এগুলো শরীয়ত সম্মত একবারই অবৈধ। যারা এগুলো করেছে তাদেরও গুনাহ হচ্ছে, যে সমস্ত মা বাবার সন্তান এগুলো করছে তারাও গুনাহগার হচ্ছে, এবং একটা কি বলে নোংরামি ছড়াচ্ছে সমাজের মধ্যে। এদেরকে দেখে দেখে আরও মেয়েরা ফুটবল খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য উৎসাহী হচ্ছে। এটা মুসলিম দর্শন মধ্যে, মুসলিম বিধান মধ্যে কোনোভাবেই জায়েজ নেই। সুতরাং আমি বলবো, যারা খেলছেন আপনারা ঘরে ফিরে আসুন। আপনি আমার কথা মানতে হবে না, আল্লাহর কথা মানুন, নবীর কথা মানুন, আপনি আখিরাতের কথা চিন্তা করুন। আর আপনি যে খেলছেন, আপনারা খেলছেন মনে করছেন যে খুব কিছু পাচ্ছেন, আপনার দুনিয়া আসতেছে, এর দ্বারা বাকি মা বোনদের ইজ্জত নষ্ট হচ্ছে, সম্মান নষ্ট হচ্ছে। শুধু তাই না, আরও যত যে পরিমতের মতো আরও যত ব্যক্তিরা আছে, এদের দ্বারা কিন্তু আমাদের সমাজ নোংরা হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে। সুতরাং আমাদের মা বোনদেরকে সংযত হওয়া উচিত এবং আল্লাহ পাকের বিধানের প্রতি তাদের ভ্রুক্ষেপ করা উচিত। নাহলে তারা আল্লাহ পাকের আযাবে পাকড়াও হবে, আর আল্লাহ পাক আমাদেরকেও ছাড় দেবেন না, আমরাও তাদের আল্লাহ পাকের আযাবে পাকড়াও হব। ধন্যবাদ।